নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবেই সিংহ, সিংহ রাশি। দেখুন, আমাদের যে আলোচনার একটা তো টপিক আছে, একটা বিশেষ টপিক আছে। কি টপিক? শনির বক্রগতি। আগামী জুলাই মাসের ২৬ তারিখ শনি বক্রগতিতে যাচ্ছে এবং তার এই বক্রগতির ডিউরেশন আমি আপনাদের জানাই 11ই ডিসেম্বর 2026। প্রায় 4.5 মাসের একটা ট্রানজিট, যে ট্রানজিট আপনার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটাতে সক্ষম, যে ট্রানজিট আপনার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটাবে, যে ট্রানজিট আপনার জীবনে ব্যাপক পরিবর্তন করবে। দেখুন, আমি আপনাদের একটা কথা জানাতে চাই, আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে সিংহ রাশির জাতক জাতিকারা তারা সূর্যের রাশি, তাদের সূর্যের মতো দীপ্তি থাকে, তাদের অধিপতি স্বয়ং গ্রহরাজ সূর্যদেব। সিংহ মানেই একটা সিংহ সুলভ গাম্ভীর্য, একটা অনেস্টি, একটা আত্মসম্মান, একটা নেতৃত্ব দেওয়ার সহজ ক্ষমতা। আপনারা হলেন সেই মানুষ, আপনারা হলেন সেই রাশির জাতক জাতিকারা যারা অন্যায়ের অধীনে কখনোই মাথা নত করেন না, পছন্দ করেন না। পরিবার সমাজ সব কিছুতেই একটু উপরে থাকতে, সবার উপরে থাকতে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। আপনাদের সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটা কথা বলছি। আপনারা কখনো খেয়াল করে দেখেছেন সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো পরিস্থিতিতে আপনি চলে যান, যে কোনো পরিস্থিতিতে থাকুন, আপনি দেখবেন সবাই আপনাকে একটা বিশেষ গুরুত্ব দিচ্ছে, আপনাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে, আপনার উপর একটু নজরও দিচ্ছে এবং তোষামত করছে সিংহ রাশিকে। আমি বারবার দেখেছি সিংহ রাশির তোষামত করার লোকের অভাব হয় না। শনি হলেন কর্মফলদাতা, তিনি আমাদের কর্মের হিসাব রাখেন। অনেকেই শনির বক্রগতি শুনলে ভয় পান, মনে করেন ওরে বাবারে কি না কি হয়ে গেল, ভাবেন খারাপ কিছু হবে। কিন্তু মাথায় রাখবেন, শনি যখন বক্র গতিতে যায় তিনি আমাদের বিশেষ ফলাফল দেয়, অতীতের কিছু পেন্ডিং ফলাফল আমাদের জীবনচক্রে পূরণ করতে পারে। শনি আপনার সপ্তমপতি, আপনার ষষ্ঠপতি। ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, রিপু ইত্যাদি। আর সপ্তম কি? আপনার বৈবাহিক জীবন, আপনার পার্টনারশিপ, আপনার ব্যবসা, বিবাহ বা বিবাহিত জীবন, এটা শনি দ্বারাই কন্ট্রোল হয়। অষ্টম ভাব হচ্ছে সংকটের ভাব। অষ্টম ভাবে শনি আছেন। অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশনের ভাব, পরিবর্তনের ভাব। এই ভাবটিতে শনি বর্তমানে বিরাজ করছেন এবং এই ভাবটিতে শনি আছে, কিন্তু শনির যে ইনক্লিনেশন সেটি কিন্তু আছে কোথায় জানেন? ঝোঁক, সেটি আছে সপ্তম। এই ট্রানজিটে কি কি ফলাফল পাবেন চলুন পরিষ্কার বুঝে নিই। ফার্স্ট আমি বলে দিই, এই সময়ে একটা মানসিক স্বস্তি সাময়িকভাবে আসবে। এমনিতে শনির অষ্টমা চলছে, সিংহ রাশির মানসিক চাপ প্রচুর, এটা ওটা সেটা করেই সিংহ রাশি মেন্টালি স্টেবল হতে পারছেন না। এটা ওটা সেটা করে সিংহ বারবার আনস্টেবল হচ্ছেন, মানসিক চাপ সিংহের বাড়ছে, এক অদ্ভুত অস্থির পরিস্থিতির মুখবর্তী হচ্ছেন বারবার। শনি বক্র হওয়ার কারণে একটা কথা মাথায় রাখতে, শনি বক্রগতিতে থাকার কারণে মাথায় রাখবেন এই সময় আপনার যে চাপ বা টেনশন ম্যাজিকের মতো কিন্তু কমে যাবে। আমি ইভেন এটা দেখে অবাক, আপনাদের অনেকের কোথাও যেন গিয়ে মেডিটেশনের মধ্যে থাকতে হচ্ছিল, অনেকের কোথাও যেন গিয়ে আপনি বারবার সাইকোলজিক্যাল কনসালটেশন নিচ্ছেন, মানসিক চাপটা বেড়ে যাচ্ছিল। অষ্টমা শনিতে একের পর এক বিপদ, একের পর এক আনএক্সপেক্টেড ঘটনার সাক্ষ্য হচ্ছিলেন আপনি। সেই পরিস্থিতি থেকে অনেকটা বেটার জায়গায় তৈরি করতে পারবেন। বৈবাহিক সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি সিংহের আছে, যদিও সেটা তো এক্সপেক্টেড নয়। এবং এই সময়ে শনির এই ডিউরিং দ্য রেট্রোগ্রেডেশন 4.5 মাসের সময়কালে সেভেন্থ ইনক্লিনেশন অনেক স্ট্রং থাকছে, যে কারণে এটা দেখা যাবে এমনিতেও শনি আপনার বিপরীত রাজ্যকে তৈরি করেছে, বক্রগতিতে থাকছে, একটা বড় ইনক্লিনেশন থাকবে আপনার প্রবলেম সলভ হওয়ার, আপনার ম্যারেজ লাইফ, আপনার বৈবাহিক জীবন, সেখানে একটা বড় সমস্যার
সমাধানের মতো জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই সময় আপনার বড় কোনো উন্নতি হবে, শুভ পরিবর্তন আসবে, পারিবারিক সুখ বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। যারা যৌথ ব্যবসা বা পার্টনারশিপের সাথে যুক্ত, তাদের জন্য এই 4.5 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে পার্টনারের সাথে আপনার যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা দূর হয়ে যাবে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য, বড় কোনো ডিল সাইন করার জন্য এই সময়টা বিশেষ অনুকূল। বিশেষ করে আমি বলে দিই, যারা লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং বা কনসালটেন্সি ব্যবসায় আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। যেহেতু শনি আপনার ষষ্ঠ এবং শত্রুভাবের অধিপতি, শনির এই বক্রগতির অবস্থানকালীন অবস্থায় আপনাদের গোপন ও প্রকাশ্য শত্রুর সম্পূর্ণরূপে পরাস্ত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যারা আপনার নামে অপবাদ দিচ্ছিলেন, এতদিন ধরে খেয়াল করেছেন, যে যা পাচ্ছে আপনাকে নিয়ে বলছে, যে যা পাচ্ছে আপনাকে নিয়ে কমেন্ট করছে, মন্তব্য করছে, এই যে আপনাকে নিয়ে মন্তব্য করা, আপনাকে নিয়ে নানা রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, আপনাকে অপদস্থ করার একটা চেষ্টা সবসময় চলা, এই চেষ্টা থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। যারা আপনার নামে অপবাদ দেওয়ার চেষ্টা করছিল, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, তারা এবার নিজেদের ভুলটা বুঝতে পারবে। কোনো পুরনো কোর্ট কাচারির মামলায় বা আইনি জট থেকে থাকলে এই সময় আপনার পক্ষে সিদ্ধান্তগুলো আসার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। দেখুন, ষষ্ঠ ভাব কিন্তু ঋণেরও হয়। সিংহ রাশি জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন বা ব্যাংক লোনের জন্য দৌড়াদৌড়ি করছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের এই সময় লোন পাস হতে পারে, কিংবা কোনো ঋণ শোধ হওয়ার সুনির্দিষ্ট রাস্তা খুলে যেতে পারে। ব্যবসায় যাদের টাকা পয়সা আটকে আছে, কাউকে ধার দেওয়া টাকা পয়সা এই সময় হঠাৎ করেই আপনি ফিরে পেতে পারেন। মানে একটা অপ্রত্যাশিতভাবে একটা পাওনা টাকা, টাকা পয়সা ঝামেলা, পৈতৃক সূত্রের কোনো ব্যবসা নিয়ে ঝামেলা, পৈতৃক সূত্রের কোনো বিষয় নিয়ে একটা অসন্তোষ, অশান্তির জায়গা দীর্ঘদিন ধরে আপনার চলছে, দীর্ঘদিন ধরে আপনি ম্যানেজ করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, এটা ম্যানেজ করতে পারবেন। আমি একটা সতর্কতা আপনাদের দিতে চাই, এই সময় সিংহরাশি জাতক জাতিকাদের অবচেতন মনে এই সময় একটু অহংকার বা ইগো আসতে পারে, এবং যেটি আপনার পার্টনার বা শুধুমাত্র ব্যবসায়িক পার্টনার নয়, আপনার লাইফ পার্টনারের সাথে কথা বলার সময় এই প্রভাবটা আপনার অত্যন্ত বেশি করে আসতে পারে। তাই আপনার পার্টনারের সাথে, আপনার লাইফ পার্টনারের সাথে যখন আপনি কথা বলছেন, খেয়াল রাখবেন। ইউটিআই রিলেটেড কোনো প্রবলেমে যদি এর আগে ভুগে থাকেন, বিশেষভাবে খেয়াল রাখার পরামর্শ দেব। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের কয়েকটি স্বভাবের কথায় আসে। আপনারা জন্মগতভাবে শাসক বা নেতা, কিন্তু এমন অনেক সময় মাথায় রাখবেন, অতি আত্মবিশ্বাসের কারণে ছোট ছোট বিষয়গুলো এড়িয়ে যান। শনির এই বক্রগতির সময় আপনাদের সবচেয়ে বড় ভুল হতে পারে কি জানেন? কাউকে ছোট মনে করা। কর্মক্ষেত্রে বা পরিবারে আপনার অধীনস্থ বা ছোটদের মতামতকেও গুরুত্ব দিন। একনায়কতন্ত্র বা একগুঁয়েমি মনোভাব এই সময় আপনার বিশেষ ক্ষতি করতে পারে। শনিদেব কি চান বলুন তো? যে আপনি সবার সাথে ন্যায়, বিনম্র আচরণ করবেন, সবার সাথে সঠিকভাবে মিশবেন এবং সবাইকে নিয়ে চলবেন। সিংহ রাশি যখন রেগে যায় না, তার গর্জনে চারপাশ কম্পিত হয়। কিন্তু শনির এই গোচরে আপনাকে রেগে গেলে হবে না, গর্জন করলে হবে না। আপনার শত্রু নাশ হবে আপনার কূটনৈতিক ধৈর্য, রাজকীয় ক্ষমা দিন। শত্রুরা আপনাকে রাগানোর চেষ্টা করবে, কিন্তু আপনি যদি শান্ত থেকে হাসি মুখে পরিস্থিতি সামলান, তবে শত্রুরা নিজের অক্ষমতা দেখে নিজেই পিছিয়ে যাবে। সিংহ রাশি হলো বীর রাশি, তেজস্বী রাশি। সিংহ রাশি থেকে বিলং করে যারা তেজী, যারা তেজস্বী, যারা বীর এবং যারা অনেস্ট, অতিরিক্ত অনেস্ট। শনির এই অষ্টমে অবস্থান, শনির অষ্টমা শনি, সেখানে বক্রগতিতে যাওয়া, আমি বলবো একটা অন্ধকার সুড়ঙ্গ থেকে আবার নিজের রাজত্বে ফেরার সময় আপনাদের। শনিদেব আপনাদের পরীক্ষা নিচ্ছিলেন, এর পরেও নেবেন, কিন্তু মাঝের এই সময়টাই আপনার ধৈর্য, আপনার সততার কিছু পুরস্কার আসতে চলেছে। নিজের উপর বিশ্বাস রাখুন,
সূর্যদেবের মতো উজ্জ্বল হয়ে উঠুন। সময়টাকে নষ্ট না করে পুরোপুরি কাজে লাগান। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে। পরিশেষে একটা কথাই বলবো, সিংহ রাশির শনির অষ্টমা চলছে, তার মধ্যে বক্রগতি, 4.5 মাসের সময়। এমন অনেক কাজ যেগুলো হয়নি, যেগুলো কমপ্লিট করতে পারেননি, যেগুলো কমপ্লিট করার দরকার, সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করা যাবে বা কমপ্লিট করার প্রয়োজনীয়তা আছে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।